গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। আগের দুটো ক্লাসে আমি তোমাদের অয়েলার 5 ফাংশন সম্বন্ধে বুঝিয়েছি এবং তার শর্টকাট ফর্মুলা শিখিয়ে দিয়েছি তোমাদের। এবার তার পরবর্তী যে টপিকটা আছে সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। সো সেই টপিকটার নাম হলো দ্যাট ইজ সাম অফ রিলেটিভ প্রাইম নাম্বার। তো এই টপিকটা আমি প্রথমে ডেফিনেশনটা লিখবো, তারপর তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো চলে আসা যাক এর ডেফিনেশনে। তো সাম অফ রিলেটিভ প্রাইমকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, s ইজ ইকুয়াল টু সাম অফ কার সাম, একটা সেটের এলিমেন্টের সাম। সেই সেটটা কি করে হবে, x belongs to natural number such that 1 less equal to x less than n এবং GCD x and n equal to 1। তো এর মানেটা হচ্ছে কি, যে এলিমেন্ট গুলো সেটের মধ্যে আসবে তাদের সাম অ্যাডিশনটা আমাদের বার করতে হবে। তো এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে GCD xn মানে যে অ্যান্সারটা আসবে, যে x ভ্যালুটা আসবে তার সঙ্গে n এর GCDটা 1 হতে হবে। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দিয়ে আরো ব্যাপারটা এক্সাম্পল দিলে আরো ভালো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলে আসা যাক একটা এক্সাম্পলে। যদি আমরা বার করি ফাইন্ড সাম অফ রিলেটিভ প্রাইম নাম্বার 12। যদি আমরা 12 এর যে রিলেটিভ প্রাইম নাম্বারটা পাবো তাদের সামটা আমরা বার করবো এক্ষেত্রে। ঠিক আছে, তো কি করে আমরা বার করব, প্রথমে দেখে নেব যে 12 যে ন্যাচারাল নাম্বারটা আছে, 12 হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো এই ন্যাচারাল নাম্বারের থেকে, যেমন অয়েলার 5 ফাংশনে আমরা শিখেছিলাম, এই 12 যে ন্যাচারাল নাম্বারটা পাচ্ছি তার থেকে যে ছোট ন্যাচারাল নাম্বারগুলো আছে সেগুলো আমরা প্রথমে লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ইনক্লুডিং আমাদের 11টা পর্যন্ত রাখতে হবে, কারণ এটা আমরা n এর থেকে